দিনের ভর দুপুরে মাঠের মাঝে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে একটি বিশাল দেহী গরু। তার গায়ে দুপুরের সোনালি আলো লেগে আছে, আর লেজ দিয়ে মাছি তাড়াচ্ছে। গরুর ঠিক পাশে ছোট্ট একটি সাদা বক নির্ভয়ে দাঁড়িয়ে আছে। বকটির চোখে নেই আশঙ্কা, নেই উদ্বেগ, কারণ সে জানে এই বড় দেহী গরুটি তাকে আঘাত করবে না। কারণ পশু আরেক পশুকে এইভাবেই বিশ্বাস করে, সহজে, নিঃশর্তে। দূর থেকে তাকালে দৃশ্যটি যেন এক নীরব শিক্ষা। পৃথিবীর প্রাণীরা পরস্পরের জন্য কতটুকু জায়গা ছেড়ে দেয়, তবুও এই শান্ত দৃশ্যের বিপরীতে মানুষ নামের প্রাণীটি যেন অদ্ভুত রকম অস্থির। যে মানুষ ভাষা জানে, ধর্ম জানে, বিধি জানে, নৈতিকতা জানে, তারাই আজ সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতার গল্প লেখে। মানুষ মানুষের অধিকার কাড়ে, জমি দখল করে, দুর্বলকে ঠেলে সরিয়ে দেয় পথ থেকে, এতিমের হক মেরে পকেট ভরতে লজ্জা পায় না। রোজ রোজ সংবাদে আসে নির্যাতনের ঘটনা, টাকার লোভে আত্মীয়র বিশ্বাস ভাঙার কাহিনী, ক্ষমতার লাঠিতে গরিবকে দমন করার নির্মম বাস্তবতা। একটা বক জানে গরু তাকে ক্ষতি করবে না, কিন্তু মানুষ মানুষকে বিশ্বাস করতে পারে না। অবিশ্বাসের এ বোঝা এতটাই ভারী হয়ে উঠেছে যে মানুষ একদিন অন্য মানুষের ছায়াও এড়িয়ে চলে। সমাজের প্রতিটি কোণে কারো জমি হাতিয়ে নেওয়া হচ্ছে, কারো কাঁধে দায় চাপিয়ে নিজের পথ পরিষ্কার করা হচ্ছে, কারো সরলতাকে ব্যবহার করে তাকে ভেঙে ফেলা হচ্ছে। এভাবে প্রতিদিন একটু একটু করে আমরা মানুষ শব্দটির মর্যাদা কমিয়ে দিচ্ছি। যে বকটি এতক্ষণ সাহস নিয়ে গরুর পাশে দাঁড়িয়েছিল, আমি বকের কাছে এগোতেই ঝাপসা ডানায় উড়ে গেল বহুদূরে। কারণ পশুরাও বুঝে গেছে, মানুষ কখনো নিশ্চিত নিরাপত্তার প্রতীক নয়। মানুষের কাছে আসা মানে সম্ভাব্য বিপদ। এটাই আমাদের সমাজের সবচেয়ে বড় ট্র্যাজেডি। যেখানে পশুরা পরস্পরকে বিশ্বাস করে বাঁচে, সেখানেই মানুষ মানুষকে ভয় পায়। বিশ্বাসঘাতকতা শুধু সম্পর্ক ভাঙে না, ভেঙে দেয় সভ্যতার ভিত্তি। যে সমাজে বিশ্বাস নেই, সেখানে শান্তি নেই। যেখানে সততা নেই, সেখানে ভবিষ্যৎ নেই। যদি মানুষ তার ভেতরের লোভ, হিংসা, প্রতারণাকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে একদিন ইতিহাস বলবে অন্যান্য প্রাণীর মতো মানুষও একসময় পৃথিবীতে ছিল, শুধু বিশ্বাস করতে শেখেনি বলে নিজে নিজেকে শেষ করে ফেলেছে। তাই আজ সবচেয়ে জরুরি মানুষের হৃদয়ে আবার সেই সহজ বিশ্বাস ফিরিয়ে আনা। যে বিশ্বাস বকের চোখে দেখা যায়, যে শান্তি গরুর নীরবতায় অনুভব করা যায়। সেদিনে মানুষ সত্যিকার অর্থে মানুষ হবে, যেদিন মানুষ মানুষের কাছেই নিরাপদ হয়ে উঠবে।